গত ভিডিওগুলোতেই আমরা দেখলাম যে আমরা যখন হার্টের লেফট সাইডের নিচের দিকে একটা পজিটিভ এবং রাইট সাইডে উপরের দিকে একটা নেগেটিভ ইলেকট্রোড রাখি, তখন যে অ্যাক্সিসটা হয়, এই যে লিডটা রাখলাম আমরা, তাই না? এই যে লিডটা রাখলাম, এর কারণে আমরা যে রিডিংটা পাই সেটা অনেকটা এইরকম, তাই না? একটা ক্লাসিক ইসিজির একটা রিডিং। তো আমরা এখন দেখব যে যদি আমরা লিডগুলোর যে পজিশন, অর্থাৎ এই পজিটিভ ইলেকট্রোড এবং নেগেটিভ ইলেকট্রোডের পজিশন যদি চেঞ্জ করি, তখন কীরকম রিডিং আসবে এবং এটা আমরা কেন করব সেটা পরবর্তীতে আমরা বুঝব। তো ধরে নিই এখন আরেকটা সিনারিও চিন্তা করি। ধরে নিই আমরা আমাদের মাইনাস বা নেগেটিভ ইলেকট্রোড যেটা, সেটাকে আমরা এইখানেই রাখলাম, রেখে আমাদের পজিটিভ ইলেকট্রোড যেটাকে আমরা এতক্ষণ এখানে অর্থাৎ নিচের দিকে বাম পাশে রেখে এসেছি হার্টের, সেটাকে আমরা এখন এখানে রাখলাম, অর্থাৎ উপরের দিকে লেফট সাইডে। উপরের দিকে লেফট সাইডে আমরা আমাদের পজিটিভ ইলেকট্রোডটাকে রাখলাম। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিসটা হবে কেমন? এই যে ডটেড লাইনটা, এই ডটেড লাইনটাই হবে আমাদের নতুন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। তাহলে আবারও বলছি যে আমরা এখন জাস্ট আমাদের লিডের যে দুইটা ইলেকট্রোড আছে তাদের পজিশনটা চেঞ্জ করছি। অর্থাৎ আগে আমাদের পজিটিভটা আমরা এখানে রেখেছিলাম, অর্থাৎ লেফট সাইডের নিচের দিকে, এখন পজিটিভ ইলেকট্রোডটা জাস্ট লেফট সাইডে উপরের দিকে রাখছি। তো এখন আমরা দেখার চেষ্টা করব এই যে আমাদের লিডের ইলেকট্রোড দুইটার পজিশন আমরা চেঞ্জ করলাম, হ্যাঁ, তো এর কারণে আমাদের গ্যালভানোমিটারের রিডিংয়ে কীরকম পরিবর্তন আসবে। আমরা কি আগের মতোই এইরকম ওয়েভ পাবো? অবশ্যই না, কারণ আমাদের অ্যাক্সিসই চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেটা জানি যে আমাদের এই রিডিংয়ের ক্ষেত্রে ডিরেকশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং ডিরেকশনটা কোন দিক বরাবর? অ্যালং দ্য অ্যাক্সিস, অর্থাৎ আমাদের যে লিড, সেই লিডের অ্যাক্সিস বরাবর আমাদের কারেন্টগুলোর ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখন অ্যাক্সিসটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলছি। তো তার ফলে অবশ্যই আমাদের রিডিং যেটা, সেই রিডিংটাও চেঞ্জ হবে। তো আর আসুন আমরা এবার বের করি যে এই রিডিংটা কেমন হবে। তো আমরা বেসিকটা এতদিনে বুঝেই ফেলেছি, তো রিডিংটা বের করা আমাদের জন্য এখন খুবই সহজ। তো আসুন আমরা এটা শুরু করি। এখন প্রথমেই আমি যেটা বলেছিলাম যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তো কনস্ট্যান্ট, তাই না? আগের ভিডিওতেই আমরা এটা নিয়ে বারবার আলোচনা করেছি। তো প্রথমেই আমাদের কি হবে? হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা শুরু হয় সেই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তাহলে কারেন্টের দিকটা হচ্ছে এই দিক। আমরা খুবই দ্রুত আগাবো এখন, কারণ আমরা বেসিক আইডিয়া যেটা সেটা অলরেডি বুঝে ফেলেছি। তো এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে মাল্টিপল কারেন্ট থাকলে আমাদের সেটা সিঙ্গেল কারেন্টে কনভার্ট করতে হবে, যেটা এখানে অলরেডি করাই আছে। এই সবুজ কারেন্টটাই তো আমাদের লব্ধি ভেক্টরটা, তাই না? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের দিকটা। তো প্রথমে আমরা একটা সিঙ্গেল ভেক্টরে কনভার্ট করেছি, দেন এটা পজিটিভ কারেন্ট অবশ্যই, যেহেতু ডিপোলারাইজেশন হচ্ছে। এবং এখানে পজিটিভ কারেন্ট আমার কোন দিকে যাচ্ছে? আমরা এখন এই ইলেকট্রোডটার কথা চিন্তা করব, ঠিক আছে? আমাদের নতুন যে লিড, সেই লিডের কথাটা চিন্তা করবো, অর্থাৎ এই অ্যাক্সিসটার কথাই আমরা চিন্তা করব। ধরি যে আগের অ্যাক্সিসটা আমার নাই, তো এই যে অরেঞ্জ কালার যে অ্যাক্সিসটা, অরেঞ্জ কালারের যে লিড, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে রিডিংটা কেমন আসবে? তো এখানে দেখুন একটা পজিটিভ চার্জ আমার পজিটিভের দিকে যাচ্ছে, তাই না? তো পজিটিভ চার্জ পজিটিভের দিকে যাচ্ছে। তো তার ফলে কি এখানে আমি একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো, যেটা হচ্ছে আমার পি ওয়েভ, হ্যাঁ। তো এক্ষেত্রে ওই যে আগের মতোই, যেহেতু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, অ্যাট্রিয়াম খুবই ছোটো একটা জায়গা এবং এখানে কারেন্টটাও কম্পারেটিভলি অনেক উইক, তো সেই কারণে অ্যাট্রিয়াল পি ওয়েভটা কখনোই অত আর ওয়েভের মতো অত বেশি প্রমিনেন্ট হয় না। আর প্যাথোলজিগুলো আমরা পরবর্তীতে চিন্তা করব। আমরা এখন সবই নর্মাল ফিজিওলজিক্যাল সিচুয়েশনগুলোই চিন্তা করছি, হ্যাঁ। তো তারপরে আমরা কী পাবো? এভি নোডাল ডিলে, তাই না? এভি নোডাল ডিলে কারণে আমরা এরকম একটা ফ্ল্যাট লাইন পাবো, আইসোইলেকট্রিক লাইন পাবো, যেহেতু এখানে এভি নোডে আমার 0.09 সেকেন্ড মতো একটা ডিলে আছে। তো তারপরে কি হচ্ছে আমার? তারপর হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন। এটা খুবই ছোট্ট একটা কারেন্ট, আমি যেটা বলেছিলাম যে এটা অনেক সময় আননোটিসেবল থাকে, হ্যাঁ। তো আমাদের নতুন অ্যাক্সিসে দেখি কি হচ্ছে এখানে। এই যে পজিটিভ কারেন্টটা আমাদের এই দেখুন নেগেটিভের দিকে যাচ্ছে, তাই না? একটা ছোট্ট কারেন্ট, আমি বলেছিলাম যেটা লেফট টু রাইট, সেপ্টামের ডিপোলারাইজেশন হয় আমার লেফট টু রাইট অ্যান্ড স্লাইটলি আপওয়ার্ড একটা ডিরেকশন, তাই না? তার মানে এখানে কিন্তু আমাদের এই যে নতুন যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসে আমাদের মোটামুটি এই যে পজিটিভ কারেন্টটা, এটা আমাদের নেগেটিভ ইলেকট্রোডের দিক বরাবরই যাচ্ছে, তাই না? তো এভাবে, তো এর যে উপাংশটা আছে সেটা আমাদের নেগেটিভের বরাবর যাচ্ছে এবং একটা পজিটিভ চার্জ নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে এখানে খুবই ছোট একটা, যেহেতু সেপ্টাম খুবই ছোট জায়গা, এটা আমরা আগেও বলেছি, তো এখানে আমরা খুবই ছোট একটা কিউ ওয়েভ পাবো, হ্যাঁ। এবং সেটা হবে নেগেটিভ, কারণ কি একটা প্লাস চার্জ আমার মাইনাস ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তো আমরা নেগেটিভ ডিফ্লেকশন পাবো।
এবার আসি যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এখন আমাদের জন্য, সেটা হচ্ছে এটা, অর্থাৎ আমাদের ডিপোলারাইজেশন অফ মেজর ভেন্ট্রিকুলার ওয়াল, অর্থাৎ ভেন্ট্রিকুলার মেজর ডিপোলারাইজেশন। হ্যাঁ, সেপ্টামের পরেই মেজর, তারপরে কি বেজাল বা পোস্টেরিয়র বেজাল পোর্শনের ডিপোলারাইজেশনটা হয়, তাই না? তো মেজর পোর্শনের ডিপোলারাইজেশনটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এটা দেখুন যে আগের ক্ষেত্রে, আগের অ্যাক্সিসটা যদি চিন্তা করি, আগের যে লিডটা ছিল আমাদের, সেই লিডের ক্ষেত্রে এই কারেন্টটা দেখুন ডিরেক্টলি যাচ্ছিলো, এটা খুব বড় একটা কারেন্ট, এটা ডিরেক্টলি একদম ওই অলমোস্ট আমাদের ওই অ্যাক্সিস বরাবরই যাচ্ছিল, এবং সেই জন্যই আমরা ওই কারেন্টটার কারণে একটা অনেক বড় ওয়েভ পাচ্ছিলাম, তাই না? যে ওয়েভটাকে আমরা বলেছিলাম আর ওয়েভ। তো এটা একটা বিশাল বড় কারেন্ট, যেটা ডাউনওয়ার্ড এবং টুয়ার্ডস দ্য লেফট কেন? কারণ আমাদের লেফট ভেন্ট্রিকলটা বড়, যেটা আমরা আগে আলোচনা করেছি, তো সেই বিষয়ে আর যাচ্ছি না। তো এখানে আমাদের এই যে একটা বিশাল বড় কারেন্ট, পজিটিভ কারেন্ট, ডিরেক্টলি এবং প্যারালাল টু দ্য অ্যাক্সিস, দেখুন প্রায় অ্যাক্সিসের সমান্তরালে একদম পজিটিভ বরাবরই গিয়েছে, সেই জন্য আমরা বিশাল বড় একটা পজিটিভিটি পেয়েছি। হ্যাঁ, বিশাল বড় একটা পজিটিভ ডিফ্লেকশন পেয়েছি, যেটা ছিল আমাদের আর ওয়েভ। কিন্তু যখনই আমরা এই যে ইলেকট্রোডের পজিশনটা চেঞ্জ করে ফেললাম, যখন কিনা আমরা এই পজিশনটা চেঞ্জ করে ফেলেছি, তখন আমরা এবার যদি একটু দেখি যে এই ধরুন সেই কারেন্টটা, তাই না? আমরা ভেক্টরকে কিন্তু যে কোনো জায়গায় কল্পনা করতে পারি। হ্যাঁ, প্যারালালি আমরা যে কোনো জায়গায় একটা ভেক্টরকে শিফট করতে পারি, এবং অ্যাক্সিসটাকেও আমরা প্যারালালি শিফট করে কল্পনা করতে পারি। দ্যাট ডাজেন্ট চেঞ্জ এনিথিং। তো এই যে একটা বড় কারেন্ট, এই কারেন্টটা আগে সরাসরি যাচ্ছিল আগের ক্ষেত্রে, কিন্তু নিউ কেসে একটু খেয়াল করুন, এই কারেন্টটা কিন্তু এই অ্যাক্সিসের সাথে প্যারালালি যাচ্ছে না, সমান্তরালে যাচ্ছে না, এই কারেন্টটা একটু অ্যাঙ্গেলে যাচ্ছে, তাই না? এই যে কারেন্টটা, এই কারেন্টটার এই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল আছে, একটা সার্টেন অ্যাঙ্গেল আছে, তাই না? তো আগেরবার আমি যেটা বলেছি, আমরা যখন আলোচনা করেছি বেসিকটা, আমরা দেখেছি যে সরাসরি যখন যায় তখন কিন্তু ওই কারেন্টের পুরো অংশটাই আমার ওই বরাবর যাচ্ছে এবং ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম হয়, কিন্তু যখনই ওইটা বাঁকা হয় তখন কিন্তু ডিফ্লেকশনটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ জিনিসটা ডিপেন্ড করে আমার অ্যাক্সিস বরাবর কতটুকু যাচ্ছে তো তার উপর। এখন প্রথম কেসটাতে আমার সরাসরি অ্যাক্সিস বরাবর যাচ্ছিল, তার কারণে বড় একটা আর ওয়েভ পেয়েছিলাম। এখন কিন্তু যখন আমরা এই ইলেকট্রোডটাকে এইভাবে স্থাপন করব, অর্থাৎ যখনই আমাদের লিডের পজিশনটা আমরা চেঞ্জ করে ফেলেছি, তখন কিন্তু আর ওইটা প্যারালালি নাই, তখন ওটা একটু বাঁকাভাবে যাচ্ছে, তাই না? তাহলে আমার ডিফ্লেকশনটা নির্ভর করবে উপাংশের উপর, এবং উপাংশটা স্বাভাবিকভাবেই মূল যে কারেন্টটা তার থেকে কম, তাই তো? তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা আর ওয়েভটা, এবং এখানে আর একটা পজিটিভ ডিফ্লেকশন হবে না নেগেটিভ, এটা একটু দেখুন, এটা একটা পজিটিভ কারেন্ট। তো পজিটিভ কারেন্ট আমার ডিরেকশন কোন দিকে? পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে পজিটিভ কারেন্ট যদি পজিটিভের দিকে যায়, তাহলে আমরা পজিটিভ ডিফ্লেকশনই পাবো, কিন্তু এই ডিফ্লেকশনটা আগের মতো অত বড় হবে না, যেটা আমি বলছি, কারণ এখন এটা সরাসরি আর ওই দিক বরাবর যাচ্ছে না, এটা একটু আমার একটা অ্যাঙ্গেল করে আমার যাচ্ছে। তো সেই কারণেই আমরা আগের মতো যে একটা বড় ওয়েভ পাচ্ছিলাম, সেই বড় ওয়েভটা আমরা আর ফর্ম হতে দেখব না। এখন আমাদের ওয়েভটা একটু ছোট হয়ে যাবে, আর ওয়েভটা একটু ছোট হয়ে যাবে, কারণ আমাদের ওই যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের যে ম্যাক্সিমাম পোর্শন, যেটা আমাদের প্রথমবার যখন আমরা লিডটা স্থাপন করলাম তখন ওটা ডিরেক্টলি যাচ্ছিল আমাদের ইলেকট্রোড বরাবর, কিন্তু এখন যেহেতু ওটা ডিরেক্টলি যাচ্ছে না, তো সেই কারণে আমরা দেখছি যে আমাদের আর ওয়েভটা একটু ছোট হয়ে গেছে। আগে আর ওয়েভটা অনেক লম্বা ছিল, কারণ ওটা ডিরেক্টলি যাচ্ছিল, এখন একটু অ্যাঙ্গেল করে যাচ্ছে, তার ফলে পুরো কারেন্টটাই আমার ওই অ্যাক্সিস বরাবর যাচ্ছে না আমাদের নতুন সিনারিওটাতে, তাই তো? তো এটা ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের কাজে লাগবে। তো এটা ছিল আমাদের পি ওয়েভের পরে কিউ ওয়েভ, এবং তারপরে আমাদের আর ওয়েভ। আর ওয়েভটা আমরা প্রথম কেসের থেকে একটু খাটো পেলাম। হ্যাঁ, তো এবার আমরা পরবর্তী ধাপগুলোতে যাই। এবার কি হবে? এবার হচ্ছে আমাদের পোস্টেরিয়র বেজাল পোর্শন, তাই না? পরবর্তী ধাপ হচ্ছে পোস্টেরিয়র বেজাল পোর্শনটা আমাদের ডিপোলারাইজ হবে। তো এখানে আমরা দেখি তাহলে ডিপোলারাইজেশনটা হচ্ছে, এখানে একটা পজিটিভ কারেন্ট আমার নেগেটিভের দিক বরাবর যাচ্ছে, এবং তার কারণে আমি একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। তাহলে এখানে আমি আমার যথারীতি একটা নেগেটিভ এস ওয়েভ ফর্ম হতে দেখব। হ্যাঁ, তো নেগেটিভ এস ওয়েভ ফর্ম হতে দেখব। এরপরে কী হবে? এরপর স্টেজটা আমি যেটা বলেছি আগে বারবার, সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের যে ডিপোলারাইজেশন বা পজিটিভিটি সেটা পারসিস্ট করবে, তার কারণে আমি একটা আইসোইলেকট্রিক লাইন পাবো, অর্থাৎ এখানে কোনো নেট ইলেকট্রিক্যাল চেঞ্জ হচ্ছে না। এবং লাস্ট স্টেজে আমরা চলে আসি, আমরা এটা আগেও বলেছি যে আমাদের ভেন্ট্রিকলের রিপোলারাইজেশন হবে, এবং রিপোলারাইজেশনটা স্টার্ট হয় ফ্রম এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম, অর্থাৎ ডিরেকশনটা আমার
এপিকার্ডিয়াম থেকে এন্ডোকার্ডিয়াম বরাবর, যেটা আমরা বলেছিলাম যে এন্ডোকার্ডিয়াম ডিপোলারাইজেস ফার্স্ট বাট রিপোলারাইজেস লাস্ট। তাহলে আমার রিপোলারাইজেশনের যে ডিরেকশন অর্থাৎ নেগেটিভিটিটা হওয়ার যে ডিরেকশনটা সেটা ছিল ফ্রম ডাউন টু আপওয়ার্ড। এটা আমরা আগে আলোচনা করেছি। তো এই যে নেগেটিভ কারেন্ট, তাহলে আমরা দেখি এর ডিরেকশনটা কোন দিক, আমাদের নতুন অ্যাক্সিসে এটা এই দিক বরাবর, তাই না? তাহলে এখানে একটা নেগেটিভ কারেন্ট আমাদের নেগেটিভ বরাবরই যাচ্ছে, হ্যাঁ, ডিরেকশনটা দেখুন নেগেটিভ বরাবরই, হ্যাঁ। তো এর যদি আমরা উপাংশ আঁকি তো উপাংশের দিকটাও নেগেটিভ বরাবর, তাহলে মাইনাসের দিকে মাইনাস চার্জ আসছে, তাহলে মাইনাসের দিকে মাইনাস গেলে আমরা একটা পজিটিভ টি ওয়েভ পাবো। তো এটাই হচ্ছে আমাদের নতুন রিডিং। এই রিডিংটা কী মিন করে সেটা আমরা পরে আসছি, এবং কেনই বা আমরা এতগুলো রিডিং নিচ্ছি সেটা তো পরে আসছি। এবার আমরা থার্ড একটা সিনারিও এবং থার্ড লাস্ট সিনারিওটা আমরা চিন্তা করব। আমরা একটা অন্য কালার ব্যবহার করি। আমরা চিন্তা করি যে আমরা এবার এই কেসটাতে আমরা প্রথম কেসটাতে ফিরে যাই, হ্যাঁ। আমাদের প্রথম কেসটা যেটা ছিল, যেটাকে আমরা ক্লাসিক কেস বলছিলাম বারবার, যেখানে একটা পজিটিভ অর্থাৎ লেফটে নিচে একটা পজিটিভ এবং রাইটে উপরে একটা নেগেটিভ ইলেকট্রোড রেখেছিলাম, তাই না? এটা তো আমাদের প্রথম ক্লাসিক কেস ছিল। তারপরে কেসটা আমরা কী করলাম, আমরা নেগেটিভটাকে ঠিক রেখে পজিটিভটাকে উপরে লেফট সাইডে নিয়ে গেলাম, গিয়ে দেখলাম আমরা অন্যরকম একটা রিডিং পেয়েছি, হ্যাঁ, যেখানে আরএফটা একটু খাটো ছিল, তো অন্য একটা রিডিং পেয়েছি। এখন আমরা তৃতীয় একটা সিনারিও, যেখানে আমরা এই প্রথম কেসটাতে যে পজিটিভ তার লোকেশন ঠিক রাখলাম, ধরে নিই আমরা নেগেটিভের লোকেশনটা চেঞ্জ করব, হ্যাঁ। তো নেগেটিভের লোকেশনটা ধরে নিই আমরা এখানে রাখলাম, হ্যাঁ, যে নেগেটিভ যে আমাদের ইলেকট্রোডটা এখানে বসলাম, এবং পজিটিভ ইলেকট্রোডটা এখন আমি এখানে, অর্থাৎ আগে প্রথম ক্ষেত্রে যেখানে ছিল সেখানেই থাকলো। তাহলে আমাদের নতুন যে অ্যাক্সিস, নতুন অ্যাক্সিস কোনটা? নতুন অ্যাক্সিস হচ্ছে এটা, তাই তো? তো এখন এই অ্যাক্সিসে আমার রিডিংটা কেমন হবে? এখানে অবশ্যই আমি একটা ডিফারেন্ট রিডিং পাবো। তাহলে চলুন সেটা আমরা দ্রুত ইন্টারপ্রেট করে ফেলি। তাহলে প্রথম স্টেজ আবার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে দেখি আমরা এখানে যদি দেখি, তাহলে একটা পজিটিভ চার্জ পজিটিভের দিকে আসছে, তাহলে প্লাসের দিকে গেলে আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো, তাই তো? তো তার মানে কি আমরা একটা পজিটিভ পি ওয়েভ পাবো, হ্যাঁ। এগুলো ডিটেলসে আমি আগে আসছি একটু পরেই, যে কোনটা বেশি কোনটা কম, এগুলো ডিটেলসে আসছি আমরা। আপাতত আমরা যেটা দেখেছি যে আরওএফ যেটা, সেটা দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেটা আমরা আরওএফটা একটু খাটো পেয়েছিলাম, হ্যাঁ। তো এইটুকুই আপাতত মাথায় রাখি। আর 3 নম্বর কেসটা এখন আমরা সলভ করি। তো দেখলাম একটা পজিটিভ পিওএ ফর্ম হলো, এবং তারপরে এভিনোডাল ডিলের কারণে আমরা একটা আইসোইলেকট্রিক লাইন পাবো, তাই তো? একটা আইসোইলেকট্রিক লাইন পাবো। তো এটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন ফর এভিনোডাল ডিলে। অ্যান্ড দেন আমাদের পরের স্টেজটা কি? এভিনোডাল ডিলের পরেই আমাদের সেপ্টাল ডিপোলারাইজেশন, যেটা লেফট টু রাইট হবে এবং স্লাইটলি আপওয়ার্ড, তাই তো? তো দেখুন এখানে লেফট টু রাইট স্লাইটলি আপওয়ার্ড যদি আমরা এই যে কারেন্টটা খুবই ক্ষুদ্র একটা কারেন্ট, এবং এই কারণে বলেছিলাম আমি যে কিউএফ কিন্তু অনেক সময় পাওয়া যায় না, ম্যাক্সিমাম কেসেই কিউএফটা অ্যাবসেন্ট থাকে, অথবা প্রেজেন্ট থাকলেও খুব মাইনর অ্যামাউন্টে দেখা যায়, খুব মাইনিউট একটা চেঞ্জ দেখা যায়, এবং ম্যাক্সিমাম কেসে প্যাথোলজিক্যাল কেসে আমরা কিউএফটা অনেক বড় পাইতে পারি, যেটা অবশ্যই পরে আলোচনা করব। কিন্তু তারপরেও আমরা দেখি যে এখানে একটা পজিটিভ চার্জ, আমার খুব ছোট্ট একটা পজিটিভ চার্জ, কিন্তু ডিরেকশনটা দেখুন, নেট ডিরেকশনটা যদি আমরা দেখি উপাংশের ডিরেকশনটা, তাহলে সেটা টুয়ার্ডস দ্য নেগেটিভ, তাই না? এক্ষেত্রেও নেগেটিভের দিকেই যাচ্ছে, হ্যাঁ, একটা পজিটিভ চার্জ নেগেটিভের দিকে যাচ্ছে। আমি যেটা বলেছি যে লেফট টু রাইট এবং স্লাইটলি আপওয়ার্ড একটা পজিটিভ চার্জ, এটা আমার নেগেটিভ দিকে আলটিমেটলি আমার নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তাই তো? তাহলে কি এখানে প্লাস চার্জ আমার মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে আমি একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো, নেগেটিভ ডিফ্লেকশন পেলাম। এবার পরবর্তী যেটা আমার ভেন্ট্রিকুলার ওয়ালের ডিপোলারাইজেশন, তাই না? মেজর ভেন্ট্রিকুলার ওয়ালের ডিপোলারাইজেশন। তাহলে দেখুন প্লাস চার্জ এবং এই যে, তো এক্ষেত্রেও আমার সরাসরি যাচ্ছে না, সেই যে প্রথম কেসটা আমরা দেখেছি যেখানে সরাসরি যাচ্ছিল, দ্বিতীয় কেসে অ্যাঙ্গেলটা একটু বেশি ছিল, এই ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল করেই যাচ্ছে, কিন্তু অ্যাঙ্গেলটা দ্বিতীয় কেসের তুলনায় একটু কম, তাই না? আমি আবারও বলি, দেখুন প্রথম কেসটাতে আমার কোনো অ্যাঙ্গেলই ছিল না, অলমোস্ট ওই অ্যাক্সিসের প্যারালালি যাচ্ছিলো, অর্থাৎ প্রথম কেসে যে অ্যাক্সিসটা ছিল। দ্বিতীয় কেসে আমার দেখুন এখানে ধরি এটা θ1 ডিগ্রি, তাই না? এটা θ1 ডিগ্রি, তো এটা θ1 ডিগ্রি কোণে যাচ্ছে, যেখানে একটা যথেষ্ট একটা অ্যাঙ্গেল ছিল, তার কারণে উপাংশটা আমার ওই অ্যাক্সিস বরাবর একটু কম উপাংশই পাচ্ছি আমি। এবং তৃতীয় কেসে একটু যদি দেখি, তাহলে দেখুন তৃতীয় কেসের θ2 যদি ধরি এটাকে, তা θ1 চেয়ে একটু ছোটো, অর্থাৎ মোটামুটি অ্যাক্সিস বরাবরই,
কিন্তু মানে তারপরে সরাসরি অ্যাক্সিস বরাবর না, হ্যাঁ। আগের ক্ষেত্রে যতটা অ্যাঙ্গেল ছিল এক্ষেত্রে অ্যাঙ্গেলটা একটু কম, হ্যাঁ, মোটামুটি। তো এক্ষেত্রে তাহলে কি উপাংশটা দ্বিতীয় কেসের থেকে একটু বেশি, কিন্তু অবশ্যই প্রথম কেসের থেকে কম। প্রথম কেসে যেমন সরাসরি যাচ্ছিল, একদম অ্যাক্সিস বরাবরই যাচ্ছিল, দ্বিতীয় কেসে তেমন যায় নাই, অনেক বড় একটা অ্যাঙ্গেল ছিল এর মাঝখানে, তার কারণে আমাদের আরএফটা অনেক খাটো হয়ে গেছে, তাই না? তৃতীয় কেসেও আমাদের আরও একটা খাটো হবে, কিন্তু এখানে অ্যাক্সিসের সাথে দূরত্ব অত বেশি না, তার কারণে উপাংশটা একটু বেশি পাবো, দ্বিতীয় কেসের থেকে একটু বেশি পাবো। প্রথম কেস তো অবশ্যই এটা সর্বোচ্চ কারেন্টটাই একদম অ্যাক্সিস বরাবর যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে আরও একটা সরাসরি ঠিক যাচ্ছে না, কিন্তু যে অ্যাঙ্গেলে যাচ্ছে সেই অ্যাঙ্গেলটা আমার দ্বিতীয় কেসটার তুলনায় কম, অর্থাৎ অরেঞ্জ যে অ্যাক্সিসটা সেই তুলনায় অ্যাঙ্গেলটা কম, তো তার কারণে উপাংশটা একটু বেশি পাবো, তাই না? অ্যাঙ্গেল যত কম হবে তত তো উপাংশ বেশি পাবো, হ্যাঁ। তো এক্ষেত্রে আমি একটা আরএফ পাবো, যে আরএফটা আমার প্রথম কেসটা অর্থাৎ অরেঞ্জ যে লাইনটা তার থেকে বেশি, কিন্তু অবশ্যই আমার মানে এই যে ব্ল্যাক যে আরওয়েভ সেটার থেকে কম। তো এইটাকে আমি আরেকটু রিপিট করি, আপনারা বুঝেছেন কি না, যে এই যে মেজর যে কারেন্টটা এই কারেন্টটা আমার প্রথম কেস, অর্থাৎ এই যে ব্ল্যাক ডটেড লাইন, ব্ল্যাক অ্যাক্সিস, এই অ্যাক্সিসের একদম প্যারালাল ছিল, তার জন্য একটা ম্যাক্সিমাম ডিফ্লেকশন পেয়েছিলাম আমি, ম্যাক্সিমাম পজিটিভ ডিফ্লেকশন। কিন্তু অরেঞ্জ অ্যাক্সিসটা যখন নিয়ে চিন্তা করছি তখন ওই একই কারেন্ট আমার একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, তাই না? তো তার কারণে আমি কিন্তু এখানে একটা উপাংশ পাচ্ছি, এবং উপাংশটা অবশ্যই মূল যে কারেন্ট তার থেকে কম, হ্যাঁ, আমরা ভেক্টরের ক্ষেত্রে যেমন দেখি, তো উপাংশটা কম, তো তার কারণে এখানে আরটা একটু খাটো হয়ে গেছে, এবং পজিটিভটা স্টিল পজিটিভের দিকে যাচ্ছে, কিন্তু আগের মতো সরাসরি যাচ্ছে না, হ্যাঁ। তো তার কারণে ডিফ্লেকশনটা একটু ছোট হয়ে গেছে। আর লাস্ট কেসে এখানেও অ্যাঙ্গেল আছে একটা, কিন্তু অ্যাঙ্গেলটা একটু কম, তো তার কারণে ডিফ্লেকশন প্রথম কেসের তুলনায় কম হবে, কিন্তু দ্বিতীয় কেসের তুলনায় বেশি, কারণ দ্বিতীয় কেসে অ্যাঙ্গেলটা আরও বেশি ছিল, হ্যাঁ। মানে দ্বিতীয় কেসে অ্যাঙ্গেলটা দেখেন অনেক বেশি ছিল, তো উপাংশটা অনেক ছোটো ছিল, এক্ষেত্রে অ্যাঙ্গেলটা একটু কম হতো, উপাংশটা তুলনামূলক একটু বেশি, তার কারণে আরওএফটা দ্বিতীয়টার থেকে একটু লম্বা। তো এবার আসি আমরা পরবর্তী স্টেপগুলোতে। তো এখানে দেখুন পোস্টেরিয়র বেসাল পোর্শন, তো এখানে একটা পজিটিভ কারেন্ট আমার নেগেটিভের দিকে যাচ্ছে, তাই তো? তো নেগেটিভের দিকে যাওয়ার ফলে আমার এখানে একটা নেগেটিভ এস ওয়েভ ফর্ম হবে, তো এটাও বুঝলাম আমরা। এবার হচ্ছে লাস্ট স্টেজ, তারপরে কি লাস্ট স্টেজের আগে আমার এই পজিটিভিটিটা পারসিস্ট করবে, তার জন্য আমি একটা আইসোইলেকট্রিক লাইন পাবো, এবং তারপরে আমাদের লাস্ট স্টেজে যে ডিপোলারাইজেশন, তো ডিপোলারাইজেশন ক্ষেত্রে বারবার যে কথাটা আমি বলেছি যে এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে, তাই না, একটা নেগেটিভ চার্জ আপওয়ার্ড যাবে। তাহলে দেখুন নেগেটিভ চার্জ আমার নেগেটিভের দিকে যাচ্ছে, এক্ষেত্রেও প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়েছে, তো আমরা এখানে একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। তো এখন প্রশ্ন জাগে স্বাভাবিকভাবেই যে কেন আমি এভাবে রাখলাম, এভাবে রাখার কি দরকার ছিল? এটার কারণ হচ্ছে যে আমাদের হাড়টাকে বিভিন্ন দিক থেকে দেখা জরুরি, এটা আমি আগেও বলেছি। তো হাড়টাকে বিভিন্ন দিক থেকে দেখা জরুরি, এবং এই যে আমাদের আরওএফ দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ, তারপরে এখানে মানে এটা এই যে মাঝখানের যে কেসটা, আমাদের প্রথম যে কেসটার কথা চিন্তা করেছিলাম তার থেকে আমাদের থার্ড কেসটাতে আরওএফটা একটু খাটো, এবং সেকেন্ড কেসটাতে আরওএফ আরও খাটো, অরেঞ্জ এই ইলেকট্রোডের ক্ষেত্রে। তো এখন কোনো কারণে যদি আমাদের এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো এইগুলোও চেঞ্জ হবে, তাই না? এইগুলো চেঞ্জ হবে। এখন আমি যদি একটাই ইলেকট্রোড নিয়ে দেখতাম, হয়তো এটা কমতো বাড়তো, তখন আমার জন্য সেটা ইন্টারপ্রিটেশন করা একটু কঠিন হইতো, কিন্তু এখন যখন আমি তিনটা দিয়ে দেখতেছি, তখন যেদিকেই শিফট হোক, ধরা যাক যে এটা যদি এই দিকে শিফট হয়, তখন হয়তো বা আমি এখানে একরকম চেঞ্জ পাবো, এখানে একরকম, আর এখানে তার উল্টা চেঞ্জ। তো মানে তিন দিক থেকে দেখাতে হয় কি, যে আমি জিনিসটাকে বিভিন্ন দিক থেকে ইন্টারপ্রেট করতে পারি, অর্থাৎ একটাতে বাড়ছে, একটাতে কমছে, হ্যাঁ, এবং একটাতে এই অবস্থা। তো তিনটা যোগফল করে সমন্বয় করে আমরা একটা প্রিসাইজ ডিসিশনে পৌঁছাতে পারি। হ্যাঁ, এখানে বলতে পারি আমরা যে আরও ইলেকট্রোড তো বাড়াইতে পারতাম, আরও বসাইতে পারতাম, আমি চাইলে এখানে একটা বসাবো, হ্যাঁ, চাইলে অসংখ্য জায়গায় বসানো যায়, এবং সেটা অবশ্যই আমাদের প্রিসিশনটাকে বাড়াবে, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা অনেকটা কস্ট বেনিফিট রেশিওর মতো, যে আমাদেরকে ম্যাক্সিমাম রেজাল্টটা বের করে আনতে হবে ইন মিনিমাম এফোর্ট, তাই না? আমরা কম কষ্টে বেশি রেজাল্টটা বের করে আনবো। তো এই তিনটা দিক থেকে আমরা দেখতে পারি, এবং এই তিনটা দিক থেকে দেখা, এই তিনটা হচ্ছে আমাদের তিনটা বাইপোলার লিম্ব লিড। আমরা একটু পরেই এটা হিউম্যান বডিতে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে কেসটার কথা বলেছি, যেটা আমরা ক্লাসিক কেস ছিল, এই যে কালো লাইন দিয়ে যেটা দেখেছি, এটা হচ্ছে আমাদের লিড 2। তো এটাকে বলা হয় ইসিজি লিড 2, যেখানে আমাদের রিডিংটা আসে এই যে এইটা, তাই তো? এটা হচ্ছে আমাদের লিড 2।
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লাসিক একটা ইসিজির লিড, যেখানে আমরা প্লাসটা রাখি লেফটে এবং লেফট ডাউনে, আর মাইনাসটা রাখি রাইটে আপার পোর্শনে, তাই না? তো এটা হচ্ছে আমাদের লিড 2। এবং সেকেন্ড যে কেসটা আমরা দেখেছি, যেখানে আমরা কি না রাইটে আপার পোর্শনে রেখেছিলাম মাইনাস এবং লেফটে আপার পোর্শনে রেখেছিলাম প্লাস, এইটা হচ্ছে আমাদের লিড 1, ইসিজির লিড 1 বলি এটাকে আমরা, যার রিডিংটা আসে এরকম। এটা হচ্ছে আমাদের ইসিজির লিড 1। এবং লাস্টে আমরা যে কেসটা দেখেছি সেটা হচ্ছে আমাদের লিড 3, অর্থাৎ আমাদের আর লেফটে আপার পোর্শনে রেখেছিলাম মাইনাস ইলেকট্রোডটা, আর লেফটেই লোয়ার পোর্শনে রেখেছিলাম প্লাস ইলেকট্রোডটা। এটা হচ্ছে আমাদের লিড 3, যেটা রিডিংটা আমাদের এই যে এখানে আকাশি রং দিয়ে আমরা দেখিয়েছি। তো এই যে 3টা লিড, এরাই হচ্ছে আমাদের 3টা বাইপোলার লিম্ব লিড, যেটা আমাদের এই লেকচারের মূল পড়ার বিষয়। তো কেন এদেরকে বাইপোলার লিম্ব লিড বলছি সেটা একটু দেখি এবার। এখানে আসলে একটা কনসেপ্ট জরুরি, যে ধরুন আমরা যেটা বলেছিলাম প্রথম কেসটা, অর্থাৎ লিড 2 যেটা, হ্যাঁ আমরা আর একটু রিভিউ করে আসি যে লিড 2 আমাদের ক্লাসিক যে লিডটা, হ্যাঁ এই কালোটা হচ্ছে লিড 2, তাই না? আর লিড 1, আমি একটু দুঃখিত এখানে আমরা একটু ভুল লিখেছি, এটা হচ্ছে লিড 1। হ্যাঁ, তো লিড 1 যেটা, এই লিড 1টা হচ্ছে আমাদের এইভাবে আছে, তাই তো? আর লিড 3টা আমার এইভাবে আছে। তো এখন আমরা আবার ফিরে যাই হিউম্যান বডিতে। তো আমরা লিড 2-র ক্ষেত্রে দেখেছিলাম কি, এখানে একটা প্লাস ইলেকট্রোড এবং এখানে একটা মাইনাস ইলেকট্রোড, তাই না? এখন একটু দেখুন, এই যে প্লাস ইলেকট্রোড, এটাকে যদি আমি এইখানে রাখতাম, হ্যাঁ অর্থাৎ প্লাস ইলেকট্রোডটাকে এখানে, মাইনাস ইলেকট্রোডটা এখানে রাখতাম, তখন কোনো পরিবর্তন হতো কি না? তখন কিন্তু আসলে কোনো পরিবর্তন হতো না, কারণ এই যে কারেন্টটা আমার আসছে, হ্যাঁ আমি একটু একটা এঁকে দেখাই। ধরুন এখানে প্লাস, এখানে মাইনাস রাখলাম, হ্যাঁ তো এবং গ্যালভানোমিটারটা ধরেন এখানে আছে গ্যালভানোমিটারের কাটা, এটা গ্যালভানোমিটার। তো এখন কারেন্টটা এখান থেকে এসে এখানেই যাইতো, যে মানে ডিফ্লেকশনটা করতো, তাই না? তো কারেন্টে আসার পথে মাঝখানে মাঝপথটাতে কিন্তু কোনো বাধা নাই, আর মানে কোনো কারেন্টের মানে বাধা নাই, বা কোনো রোধ নাই, বা নতুন কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিও জেনারেট হচ্ছে না। তো তার কারণে এইখানে আমার ডিফ্লেকশনে কোনো চেঞ্জ হইতো না, ডিফ্লেকশন আমি সেমই পাইতাম। হ্যাঁ, তো আবার যদি চিন্তা করি যে আমি যদি এখানে রাখতাম আর আরেকটাকে এখানে রাখতাম, তখন কি হতো? তখনও কিন্তু দেখুন আমাদের যে এই যে কারেন্টটা, হার্টের যে কারেন্ট, এই কারেন্টটা এখান থেকে আমার এই পজিটিভ ইলেকট্রোডে আসতো, এসে আমার গ্যালভানোমিটারে একটা ডিফ্লেক্ট করতো। হ্যাঁ, আর এদিকে তো নেগেটিভ ইলেকট্রোডে যে যদি কারেন্ট যায়, তো এখানেও মাঝখানে কোনো মাঝপথে যে মাঝখানে যে পথটা, এখানে আমাদের কোনো রোধ নাই বা নতুন কোনো কারেন্ট নাই। তার কারণে গ্যালভানোমিটারের যে রিডিং, সেটা আমার ওইভাবে অল্টার হইতো না, মানে রিলেটিভ রিডিংটা আমার একই থাকতো, সেম থাকতো। রিলেটিভ রিডিংটা আমি যে রিডিংটা পাইতাম, অর্থাৎ আমার পজিটিভ পি ওয়েভ কিন্তু কখনোই নেগেটিভ হইতো না, বা নেগেটিভ কিউ কখনো পজিটিভ হইতো না, পজিটিভ আর কখনো নেগেটিভ হইতো না। হ্যাঁ, তো রিলেটিভ জিনিসটা আমার সেমই থাকতো। হ্যাঁ, আমি যে রিডিংটা পাই সেটা তেমনই থাকতো। হ্যাঁ, তো কাজের সুবিধার্থে আমরা পরে দেখবো যে আমাদের বুকে আসলে আরও অনেক লিড বসানো লাগে। তো সেই কারণে আমরা এই লিডগুলোকে এই বুকের একদম হার্টের কাছে না বসিয়ে, হার্টের কাছে না বসিয়ে চেষ্টা করি যে পায়ে এবং হাতে বসানোর জন্য। ঠিক আছে, পায়ে এবং হাতে বসানোর জন্য। হ্যাঁ, যেহেতু মাঝখানে আমার আর কোনো এই পথে কোনো ঝামেলা নাই, এখানে তো আর একটা হার্ট নাই যে যেখান থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এসে আমার রেজাল্টটাকে উল্টে পাল্টে দেবে। হ্যাঁ, এখানে যদি আর একটা হার্ট থাকতো আমার পেটে, তাহলে কী হতো? তাহলে হয়তো ওই হার্টের আর একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসতো, এসে আমার গ্যালভানোমিটার রিডিংটাকে উল্টাপাল্টা করে দিত। তখন এখানে বসানো আর এখানে বসানোর মধ্যে ডিফারেন্স ছিল, কিন্তু এখন আর সেরকম ডিফারেন্স আমার নাই। তো সেই কারণে আমরা চেস্টে বসাবো, চেস্টে অন্যান্য লিড বসাই, কিন্তু এই লিড যেগুলো আমরা পড়লাম সেগুলো আমরা সাধারণত লিম্বে বসাই। হ্যাঁ, তো লিম্বে বসানোর ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের লিম্বগুলোকে মার্ক করে ফেলি। এটা হচ্ছে আমাদের রাইট আর্ম, এটা হচ্ছে আমাদের লেফট আর্ম, এটা হচ্ছে আমাদের লেফট লেগ, এটা হচ্ছে আমাদের রাইট লেগ, তাই তো? তো এখন আমাদের যেটা বলেছিলাম যে আমাদের প্রথম যে লিডটা, মানে লিড 2 যেটা ক্লাসিক কেস ছিল তার, সেটা আমরা এখানে পজিটিভ এবং মাইনাস, তাই না? পজিটিভটা আমার লেফট সাইডে নিচে এবং নেগেটিভটা রাইট সাইডে উপরে ছিল, তাই না? তো এটা আসলে আমাদের বডিতে কিভাবে এস্টাবলিশ করা হয়, বডিতে রাখা হয়। লেফট লেগে আমরা পজিটিভটা রাখি, অর্থাৎ লেফট লেগে এখানে আমরা পজিটিভটা রাখবো, আর রাইট আর্মে আমরা নেগেটিভটা রাখি। হ্যাঁ, এখন আমরা অ্যাক্সিসটা একটু দেখুন অ্যাক্সিসটা কিন্তু সেমই আছে, অ্যাক্সিস কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ এখানে আর এখানে রাখলে আমার যে অ্যাক্সিস থাকতো সেই সেম অ্যাক্সিসই আছে, আমার অ্যাক্সিস চেঞ্জ হয় নাই আমার।
আর আলটিমেটলি যদি কারেন্টের পাথওয়েটা দেখি তাহলে জিনিসটা আরও সিম্পল হয়ে যায়, যে কারেন্টের পাথওয়ে, এই কারেন্টটা কিন্তু এইভাবে এসে মানে এখানে যদি আমার একটা গ্যালভানোমিটার থাকে তো জিনিসটা এইভাবে, তো আলটিমেটলি কিন্তু অ্যাক্সিসটা আমার সেমই থাকতেছে, হ্যাঁ, মানে কারেন্টটা ওই সেম পাথওয়েতেই যা লাগতেছে, হ্যাঁ। তো তার কারণে আমার ইসিজি রিডিংয়ে কোনো চেঞ্জ হবে না। তো তার কারণে আমরা এটাকে আমাদের সুবিধার জন্য, আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা লেফট লেগে এবং রাইট আর্মে রাখি, যেটা হচ্ছে আমাদের লিড 2। তো এটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে আমাদের ইসিজির 2 নম্বর লিড, হ্যাঁ, খুবই ক্লাসিক একটা লিড। এবার আমরা একটু আন্দাজ করলেই বুঝতে পারবো লিড 1টা আসলে কোথায় রাখা হয়। লিড 1-এর কথা মনে আছে আমাদের, যে লিড 1-এর আমার নেগেটিভটা ছিল এখানে আর পজিটিভটা ছিল এখানে, তাই তো? তো এই যে ছিল, তো আমরা পজিটিভের পজিশনটা জাস্ট চেঞ্জ করেছিলাম, তাই না? তো এক্ষেত্রে আমার আসলে এখানে লেফট আর্মে পজিটিভ ইলেকট্রোডটা রাখা হয় এবং রাইট আর্মে নেগেটিভ ইলেকট্রোড, ওই একই ইলেকট্রোডটাই নেগেটিভ হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিসটা হয়, নতুন অ্যাক্সিসটা হয় এরকম। দেখুন অ্যাক্সিসটা কিন্তু আনচেঞ্জড আছে, হ্যাঁ, এইখানে আর এইখানে রাখা যে কথা, আর আমরা এখন যেভাবে রেখেছি সেটাও একই কথা। তো সেই কারণে আমাদের কিন্তু কোনো অসুবিধা নাই, হ্যাঁ, আমরা চাইলেই রাখতে পারি, কারণ আমাদের যে অ্যাক্সিস, ইলেকট্রিক্যাল অ্যাক্সিস, সেইটা সেম আছে কিনা, হ্যাঁ, অ্যাক্সিসটা সেম আছে, অ্যাক্সিসটা কিন্তু সেমই আছে। তাহলে লিড নাম্বার 1 যেটা, এটা হচ্ছে আমাদের লিড নাম্বার 1, হ্যাঁ। তো লিড নাম্বার 1-এর ক্ষেত্রে আমরা রাইট আর্মে নেগেটিভ এন্ডটা রাখি এবং লেফট আর্মে পজিটিভ এন্ডটা রাখি। এবার একটু মাথা খাটালেই আমরা বুঝতে পারবো যে আমাদের লিড 3টা কোথায়। লিড 3টা আসলে আমাদের লেফট আর্মে আমরা নেগেটিভ এবং লেফট লেগে ওই পজিটিভ ইলেকট্রোডটাকেই ব্যবহার করি। তো সেক্ষেত্রে অ্যাক্সিসটা হচ্ছে এই রকম, হ্যাঁ। আমরা রিয়েল হিউম্যান বডিতে ছবিটা পরেই দেখব, তখন আমাদের আরও ভিজুয়ালাইজেশনের সুবিধা হবে। তো তাহলে আমাদের যে লিড 3, লিড 3, সেটাতে আমরা নেগেটিভ ইলেকট্রোডটা রেখেছি লেফট আর্মে, পজিটিভ ইলেকট্রোডটা রেখেছি লেফট লেগে, এবং অ্যাক্সিসটা দেখুন সেম আছে, হ্যাঁ। তো আমরা যদি আগের ছবিটা দেখি একটু, এই যে এটা ছিল লিড 2-এর অ্যাক্সিস, এটা ছিল লিড 1-এর অ্যাক্সিস, এটা লিড 3-এর অ্যাক্সিস, তাই না? তাহলে এটা লিড 1, এটা লিড 2, লিড 3। এখনও যদি আমরা দেখি তাহলে অ্যাক্সিসটা কিন্তু সেমই আছে, লিড 1, লিড 2, লিড 3। তাহলে আমার অ্যাক্সিসটা সেম আছে একদম, হ্যাঁ, এবং জিনিসটা চেঞ্জ হয় না। এবং এইখানে আমাদের প্রত্যেকটা লিডের ইলেকট্রোড আছে কয়টা, নেগেটিভ ইলেকট্রোড একটা পজিটিভ ইলেকট্রোড, তাই না? সেই জন্য এটাকে আমরা বলি বাইপোলার, হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা বলি বাইপোলার। তো আমরা যেহেতু এখানে 2টা ইলেকট্রোড আছে সেই জন্য নাম বলছি কি এই লিডগুলোর বাইপোলার, এবং জিনিসগুলো কোথায় বসাচ্ছি আমরা, লিম্বে, হ্যাঁ। তো সেই কারণে আমরা এটাকে বলি বাইপোলার লিম্ব লিডস, এই 3টাকে, তাই না? বাইপোলার লিডস আছে, লিম্ব লিডস আছে আমাদের 3টা, যেখানে লিড 1 আছে। লিড 1টা আমরা কোথায় বসিয়েছি, রাইট আর্মে বসিয়েছি নেগেটিভ এন্ডটা, আর লেফট আর্মে বসিয়েছি আমাদের পজিটিভ এন্ডটা, তাই না? এটা হচ্ছে আমাদের লিড 1। তারপরেই আছে আমাদের লিড 2, যেটা আমরা কোথায় বসিয়েছি, যেখানে নেগেটিভটা আছে আমাদের রাইট আর্মে, পজিটিভটা আছে লেফট লেগে, তাই না? এটা হচ্ছে লিড 2। এরপরেই আছে আমাদের লিড 3, যেটা আমরা বসিয়েছি লেফট আর্মে নেগেটিভটা এবং লেফট লেগে পজিটিভ এন্ডটা, হ্যাঁ। তো এইটাই হচ্ছে আমাদের বাইপোলার লিম লিড, 3টা বাইপোলার লিম লিড আমরা পেয়ে গেছি। এবং লিড 3টাতে আমাদের রিডিং কেমন হবে সেটাও আমরা দেখেছি। এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমরা এখনও হয়তো বা ওইভাবে ডিসকাশন করি নাই, কিন্তু আমরা পরবর্তীতে এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আরও ডিপলি ডিসকাশন করব। আমরা এটা মেইনলি হার্টের অ্যাক্সিস দেখতে ব্যবহার করি, এবং হার্টের অ্যাক্সিস ডেভিয়েশন দেখতেও এটা আমাদেরকে খুব হেল্প করে। তো অ্যাক্সিস কী, হার্টের অ্যাক্সিস কী, হার্টের অ্যাক্সিস ডেভিয়েশন কী, সেটাও আমরা পরবর্তীতে আলোচনা করব খুব শীঘ্রই। তাহলে আমরা 3টা লিম লিড, যেটা বাইপোলার লিম লিডস, সেটার লোকেশন নিয়ে জানলাম, সেটার আমার যে রিডিং আসবে সেটা নিয়েও জানলাম। এবং এই যে একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজের একটা স্পেশাল নাম আছে, যেটা হচ্ছে আইনথোভেনস ট্রায়াঙ্গেল। তো আমরা পরবর্তীতে একটা ছবি দেখি, এই যে, তো এই ছবিটাতেই আমরা আবার একটু বলি, এইটা ছিল আর এইটা ছিল আর এইটাতে না 3টা, তাহলে এটা হচ্ছে আমাদের লিড 1, এটা হচ্ছে আমাদের লিড 2, এটা হচ্ছে আমাদের লিড 3। এবং এই যে একটা ত্রিভুজ ফর্ম হয়েছে আমাদের 3টা লিডের অ্যাক্সিস মিলে, এই অ্যাক্সিসটাকে আমরা বলি আইনথোভেনস ট্রায়াঙ্গেল, সায়েন্টিস্ট আইনথোভেনের নাম অনুযায়ী,
হ্যাঁ, তো আইনথোভেন্স ট্রায়াঙ্গেল নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং এই যে বাইপোলার লিডগুলো নিয়ে আমরা পড়াশোনা করলাম, এইগুলার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নিয়েও পরবর্তীতে আরও অনেক বিস্তারিত আলোচনা হবে। তবে আজকে আমরা জানলাম যে বাইপোলার লিডস আছে আমাদের 3টা, লিড নাম্বার 1, লিড নাম্বার 2, লিড নাম্বার 3, এবং এই 3টা লিডের রিডিংটা সম্পর্কে আমরা আজকে জানলাম। হ্যাঁ, তো এটাই হচ্ছে আজকে আমাদের মূল পড়াশোনা। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে অন্যান্য লিডগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, এবং আমরা খুব শীঘ্রই আমরা ক্লিনিক্যাল বিভিন্ন কন্ডিশনে ইসিজির যে ইন্টারপ্রিটেশন সেটা করার চেষ্টা করব। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।